সর্বনাশ করলি তোরা? এটা ছাগলের বাচ্চা ছিল না, এটা ছিল ভূতের বাচ্চা। তোরা সবাই এখন মৃত্যুর জন্য প্রস্তুত থাক। আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না। ওইসব ভণ্ড তান্ত্রিক মিশে মিশে আমাদের ভয় দেখাইয়া তাড়াইয়া দিল। ফালতু কবজ। হ্যাঁ, আমার রক্ষা কবচ কোথায় হারিয়ে গেল? আজ তো মনে হয় আমার পালা। তপু, আজকে হয়তো আমার জীবনের শেষ দিন। আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। তুই একা আমাকে ফেলে এক মুহূর্তের জন্য কোথাও যাস না বাবা। তুমি একই বলছো মামা? হ্যাঁ বাবা, আজকে আমাকে মেরে হয়তো সে তার প্রতিশোধ শেষ করবে। মামা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। রক্ষা কবচের সাথে তোমার মৃত্যুর সম্পর্ক কি? শোনো, তুমি পরে কোনো তান্ত্রিকের কাছ থেকে একটি রক্ষা কবচ নিও। আজ সে আমাকে একা পেলেই মেরে ফেলবে। এটা কোনো সাধারণ রক্ষা কবচ নয় তপু। ঘুমানোর আগে হাতে দেখেই ঘুমিয়েছিলাম, আর এখন সে কোথায় হারিয়ে গেল। আজ হয়তো আর আমি কোনোভাবেই বাঁচতে পারবো না। মামা, তাহলে কবচটি হয়তো এই ঘরে কোথাও হারিয়ে গেছে। চলো ভালো করে খুঁজে দেখি। মামা, অনেক খোঁজাখুঁজি করেও তো কবচটি পেলাম না। কিন্তু মামা, এটা কিসের রক্ষা কবচ? আর তুমি কিসের প্রতিশোধের কথা বলছো? শুনতে চাও? তাহলে শোনো। সে অনেক বছর আগের কথা। আমি, আকাশ আর মিহির, আমরা 3 বন্ধু ছিলাম। গ্রাজুয়েশন শেষ করে এক অমাবস্যার রাতে আমরা 3 জন মিলে এক বনে পিকনিকে গিয়েছিলাম। তারপর? আমরা তখন রান্না বান্নার জন্য রেডি হচ্ছিলাম। শোনো, আগে রান্না বান্না শেষ করি, তারপর ঘোরাঘুরি। আচ্ছা ঠিক আছে, তাহলে দ্রুত শুরু করি। মা মা আমি দেখেছি ছাগলের বাচ্চারা কত সুন্দর তিরিং বিরিং করে নেচে বেড়াচ্ছে। আজকে আমার একটু তিরিং বিরিং করে নেচে বেড়ানোর ইচ্ছে করছে মা। আজকে তুমি আমাকে ছাগলের রূপ ধারণ করে দাও। না বাবা, তার দরকার নেই। মানুষ বা অন্য কোনো হিংস্র প্রাণীর কাছে পড়লে বড় বিপদ হবে। না মা, তুমি আমাকে ছাগলের রূপ ধরে দাও। দাও না মা, অল্প সময়ের জন্য দাও। আমার কিচ্ছু হবে না, দাও না মা। আচ্ছা ঠিক আছে, তোকে আমি 1 ঘন্টার জন্য ছাগল বানিয়ে দিচ্ছি। এই 1 ঘন্টার আগে কিন্তু তুই ইচ্ছে করেও আর ভূত হতে পারবি না। আর এই 1 ঘন্টা বলেও কোনো মানুষ বা কোনো হিংস্র প্রাণীর সামনে যাবি না, তাহলে বড় বিপদে পড়ে যাবি। আচ্ছা ঠিক আছে মা। এমন সময় ছাগলের বাচ্চাটি নাচতে নাচতে ভুল করে আমাদের সামনে চলে আসে। এই সমীর, ওই দেখ একটা নাদুস নাদুস ছাগলের বাচ্চা। চল ওইটাকে মাইরা রান্না করে খাই। না রে, থাক, বাদ দে। এই অমাবস্যার রাতে কে কোন রূপ ধরে আসে, পরে আবার কোনো বিপদে পড়ে যাব। সুবীর, আকাশ তো ভয় পাইছে রে। চলো পালানোর আগে ওইটাকে ধইরা ফেলি। চলো চলো, তাড়াতাড়ি চলো। আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। না, আমাকে মেরো না। মা মা আমাকে বাঁচাও। না না না, ওকে মেরো না। না না। তারপর আমরা 3 বন্ধু বুঝতে না পেরে ছাগলটাকে ধরে মেরে ফেললাম। হ্যাঁ, কে মহাবিপদ ডেকে আনলো? কে সর্বনাশ করলো? ওরে নির্বোধ, দাঁড়া! এই কি সর্বনাশ করলি তোরা? তোরা ছাগলের বাচ্চাটাকে মেরে ফেললি। তোরা তো আর কোনোভাবেই বাঁচতে পারবি না। এ কি বলছেন সাধু বাবা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এটা ছাগলের বাচ্চা ছিল না, এটা ছিল ভূতের বাচ্চা। এই অমাবস্যার রাতে ছাগলের রূপ ধারণ করেছিল, আর তোরা এটাকে মেরে নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিস। তোরা সবাই এখন মৃত্যুর জন্য প্রস্তুত থাক। ওর মা তোদের কাউকে ছাড়বে না। আমি কতবার বললাম, তোরা শুনলি না? এখন কি হবে? আমরা তো তাহলে আর কেউ বাঁচতে পারবো না। আরে চুপ থাক, কিছুই হইব না। ওরে নির্বোধ, মৃত্যুর জন্য অপেক্ষা কর। তোরা কেউ বাঁচতে পারবি না। সাধু বাবা, আমরা তো তাহলে না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি কিছু একটা উপায় বের করে দেন বাবা। আপনি আমাদেরকে এই বিপদের হাত থেকে বাঁচান সাধু বাবা। উপায় একটা আছে। এই নে রক্ষা কবচ। এটা সবসময় তোদের সাথে রাখবি। ভুলেও এই রক্ষা কবচ তোদের থেকে আলাদা করবি না।
আর মনে রাখবি, যখন এটা তোদের কাছে থাকবে না তখনই তোদের মৃত্যু নিশ্চিত। আর এখনই এই জঙ্গল থেকে দ্রুত পালিয়ে যা, যা পালা, আর এক মুহূর্ত দেরি করবি না, দ্রুত পালা। না, আমি তোদেরকে ছাড়বো না। তোরা আমার ছেলেকে মেরেছিস, তোরা আমার হাত থেকে বেঁচে বেড়াতে পারবি না, কখনোই না। আরে থাম, ভণ্ড তান্ত্রিকের কথা বিশ্বাস করে আমরা মিশে দৌড়াইতাছি। আরে এ কি বলছিস তুই? সে তো আমাদেরকে বাঁচালো, আর তুই তাকে ভণ্ড বলছিস? আরে ভিতর ডিম, ওই তান্ত্রিক আমাকে মিশা ভয় দেখাইয়া তাড়াইয়া দিছে, আর এখন সে নিজে ওই ছাগলটা একা একা মজা করে খাইবো। আরে এ কি বলছিস তুই? সবকিছুকে অবহেলা করতে নেই, এটা তো সত্যিও হতে পারে। আরে ওইসব ভণ্ড তান্ত্রিক মিশে আমাদের ভয় দেখাইয়া তাড়াইয়া দিল, ফালতু কবজ। পালা আকাশ, পালা, বাঁচতে চাইলে দ্রুত এখান থেকে পালা। ভুট্টি সেই রাতেই মিহিরকে মেরে ফেলে, আর আমরা কোনোভাবে ওখান থেকে পালিয়ে আসি। তারপর কি হলো মামা? ওই ঘটনা 10 বছর পর একদিন আকাশ পুকুরে গোসল করতে নামে। গোসল করতে করতে হঠাৎ দেখতে পায় তার হাতে রক্ষা কবচটি নেই। আরে আমার রক্ষা কবচটি কোথায় হারিয়ে গেল? না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। না, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না। না! কিছুক্ষণ পর পুকুরে আকাশের রক্তাক্ত লাশ ভেসে ওঠে। এখন শুধু আমি বাকি আছি, আর আজকে হয়তো আমার পালা। তুমি চিন্তা করো না মামা, আমি আছি তোমার সাথে, তোমার কিছুই হবে না। ও খুবই ভয়ঙ্কর, ও আজ আমাকে ছাড়বে না তপু, আমার মৃত্যু আজ নিশ্চিত। মামা তুমি চিন্তা করো না, তুমি একটু দাঁড়াও, আমি শুধু ওয়াশরুম থেকে 1 মিনিটের মধ্যেই আসছি। একটু তাড়াতাড়ি আসিস বাবা, আমার খুব ভয় করছে। ভয় পেও না মামা, তোমার কিছুই হবে না, আমি এক্ষুনি আসছি। আমি এত বছর থেকে শুধু এই সুযোগের অপেক্ষা করছিলাম। প্রতিশোধের আগুন আমার বুকে দাউ দাউ করে জ্বলছে। আজকে তোকে মেরে আমার প্রতিশোধের পালা শেষ করব। না না, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই, তুই এক্ষুনি শেষ হবি। বাঁচাও, বাঁচাও আমাকে, তপু, তপু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মামা, মামা তুমি ঠিক আছো তো মামা? আজ আমি অল্পের জন্য বেঁচে গেলাম। আজ হয়তো তুই বেঁচে গেলি, কিন্তু তোকে আমি ছাড়বো না। তোকে মেরে আমি আমার প্রতিশোধ শেষ করব। মৃত্যুর জন্য তৈরি থাকিস।